আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনি আপনার যে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্টকে পার্মানেন্টলি ডিলিট করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আর মূল ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে এরকম আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। তো ফেসবুক অ্যাকাউন্টকে পার্মানেন্টলি ডিলিট করার জন্য আমি চলে যাব আমার মোবাইলে থাকা ফেসবুকে আসার পর এখানে দেখতে পারতেছেন 3 ডট মেনু রয়েছে। আপনার হয়তো এটা এই কর্নারে থাকতে পারে। তো আপনাদের যেই কর্নারে থাকুক না কেন, আপনারা ক্লিক করে আপনার ফেসবুকে থাকা সেটিংস অপশনে চলে যাবেন। এখানে দেখতে পারতেছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই অপশনটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন সেটিংস অপশন চলে এসেছে। এই সেটিংস অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন অ্যাকাউন্ট সেন্টার একটা অপশন চলে এসেছে, এই যে দেখতে পারতেছেন। এই অপশনটার উপর আপনারা ট্যাপ করে দিবেন। এরপর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পারবেন পার্সোনাল ডিটেইলস, এই অপশনটা আপনারা ক্লিক করবেন। পার্সোনাল ডিটেইলসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এই যে দেখতে পারতেছেন, এটার উপর আপনারা ট্যাপ করে দিবেন। এখন আপনারা এখানে দেখতে পারতেছেন দুইটা অপশন চলে এসেছে। এর মধ্যে 2 নম্বর যে অপশনটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন। তো আপনারা এই যে 2 নম্বর অপশন, এটা আপনারা ট্যাপ করে দিবেন। এই অপশনটায় ট্যাপ করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টের সাথে যদি কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে তাহলে এখানে শো করবে। আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন দুইটা অপশন শো করতেছে, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এবং 2 নম্বরটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। আপনি যদি কিছুদিনের জন্য আপনার অ্যাকাউন্টটা বন্ধ করতে চান তাহলে ডিঅ্যাক্টিভেট করবেন, আর যদি আপনি পার্মানেন্টলি আপনার অ্যাকাউন্ট ডিলিট করতে চান তাহলে এই অপশনটা আপনারা ক্লিক করে দিবেন। এরপর এই যে নিচে কন্টিনিউ অপশন রয়েছে, এটা আপনারা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এখন আপনারা দেখতে পারতেছেন এখানে অনেক কিছু কিন্তু শো করতেছে। এগুলা হচ্ছে আমি যে এই ফেসবুকের আন্ডারে অনেক পোস্ট করেছি, অনেক গ্রুপে জয়েন হয়েছি, সেইগুলো এখানে দেখাচ্ছে। এখন আমি একদম নিচের দিকে চলে যাব। যাওয়ার পর এখানে দেখতে পারতেছেন কন্টিনিউ অপশন রয়েছে, এটা আমি ট্যাপ করে দিব। এখন দেখতে পারতেছেন এখানে অনেকগুলো অপশন শো করতেছে। এখানে হচ্ছে আপনাকে একটা রিজন দিতে হবে কোন কারণে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন। তো আমি এখান থেকে এই যে একটা অপশন, এটা সিলেক্ট করে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। এই যে এখানে কন্টিনিউ অপশন রয়েছে, এই কন্টিনিউ অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন। এখানে যে বিষয়গুলো শো করতেছে এগুলো তেমন একটা জরুরি না, আপনারা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পারবেন আবারও কন্টিনিউ অপশন, এই যে দেখতে পারতেছেন, এটা আপনারা ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, এখন কিন্তু আপনাকে আপনার পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আবারও আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন আবারও কিন্তু ডিলিট অ্যাকাউন্ট একটা অপশন চলে এসেছে। আপনার ফেসবুক অ্যাকাউন্ট সাথে সাথে ডিলিট হবে না, 30 দিন পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। এই 30 দিনের ভিতরে আপনি আপনার অ্যাকাউন্টটা যদি লগ ইন করে নেন তাহলে কিন্তু আইডিটা আবারও রিকভার হয়ে যাবে। আর যদি আপনি পার্মানেন্টলি আসলেই ডিলিট করে দিতে চান তাহলে এই 30 দিনের ভিতরে আপনি আপনার আইডিটা লগ ইন করবেন না, তাহলে 30 দিন পর আইডিটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আর একটা জিনিস বলে রাখি, আপনি যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যান অথবা পাসওয়ার্ড মনে না থাকে তাহলে কিভাবে পাসওয়ার্ড বাহির করবেন অথবা কিভাবে পাসওয়ার্ড পরিবর্তন করবেন সেই বিষয়ে ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড বের করতে পারেন অথবা পরিবর্তন করতে পারেন। এরপর আমি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। বন্ধুরা, আপনারা দেখতে পারলেন আমার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি ডিলিট হয়ে গেছে। তো এইভাবে আপনিও আপনার যে কোনো ফেসবুক অ্যাকাউন্টকে সাকসেসফুলি ডিলিট করতে পারবেন খুবই সহজে।